আরো একবার নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। 26-এর ভোটে ফের নজিরবিহীন ঘটনা। হ্যাঁ, ভোটের 48 ঘন্টা আগে যদি নাম ওঠে তাহলে তালিকায় সে নাম থাকবে। ভোটের দুদিন আগেও ভোটার তালিকায় নাম, 21শে এপ্রিল নাম উঠলে 23শে এপ্রিল ভোট দেওয়া যাবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। এবং কুচবিহারে আমি দিনহাটা থেকে উঠেই হেলিকপ্টারে গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে আর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর দুই হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি and I'm proud of my judiciary and এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের উপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া আপনাদের শোনাচ্ছিলাম। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে রয়েছেন নিউজ 18 বাংলা দেখছেন, তাদের জন্য আরো ক্লিয়ারলি একটু জানবো মৈত্রীর কাছ থেকেই। মৈত্রী, অর্থাৎ ভোটের দুদিন আগেও যদি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে যায় তাহলেই ভোটাধিকার পাওয়া যাবে। যে মানুষ যাদের নাম বাদ গেছে, প্রায় 34 লক্ষ নাম বাদ, কমিশনকে তালিকা প্রকাশের নির্দেশ দিল। এক্স্যাক্টলি সুপ্রিম কোর্ট আজ ঠিক কি বললো? দেখো, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে বাংলার এসআইআর মামলার শুনানি হয়েছিল গত 13ই এপ্রিল। সেখানে এসআইআর মামলার শুনানির পরে নিজেদের রায় রিজার্ভ রেখেছিল সর্বোচ্চ আদালত, এবং ওপেন কোর্টে তাদের রায় জানায়নি। সেই রায় আজকে জানানো হয়েছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে, এবং সেখানেই জানানো হয়েছে যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তারা যদি প্রথম দফার নির্বাচনের জন্য 21শে এপ্রিলের মধ্যে কোনো আবেদনের নিষ্পত্তি করে বা কাউকে বৈধ ভোটার হিসাবে মান্যতা দেয়, তাহলে সেই ব্যক্তির নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলতে হবে। এবং দ্বিতীয় দফা নির্বাচনের ক্ষেত্রে সেই কাট অফ ডেটটা 27 তারিখ, অর্থাৎ দুটি ক্ষেত্রে নির্বাচনের ঠিক দুদিন আগে পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনাল যে সমস্ত আবেদনের নিষ্পত্তি করবে, সেই সমস্ত আবেদনের ক্ষেত্রে নামের বৈধ বলা বা অবৈধ বলা, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা বৈধ হিসেবে পরিচিত মান্যতা পাবেন ট্রাইব্যুনালের কাছে, সেই সমস্ত বৈধ ভোটাররা ভোট দেওয়ার অধিকার পাবেন এবং তারা চলতি নির্বাচনেই তারা ভোট দিতে পারবেন, এটা স্পষ্ট করে দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনকে একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। সাধারণভাবে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী যে কোনো নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়, সেই নির্বাচনের সেই সংশ্লিষ্ট নির্বাচনের নমিনেশন দেওয়ার শেষ দিনই ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়। অর্থাৎ প্রথম দফার যে 23 তারিখে নির্বাচন রয়েছে, তার ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে 6ই এপ্রিল। কিন্তু সেই জায়গা থেকে এগিয়ে গিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ সর্বোচ্চ আদালতের, তারা তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে, সাংবিধানিক ক্ষমতা আর্টিকেল 142 প্রয়োগ করে তারা সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করে তারা জানিয়ে দিয়েছে যে ট্রাইব্যুনাল যদি আরও ব্যক্তিদেরকে ক্লিয়ার করে, অর্থাৎ তাদের আবেদনকে মান্যতা দেয়। আমরা জানি যে 29 লক্ষ নাম বাদ গিয়েছে অ্যাপিলেট এই অ্যাডজুডিকেশন তালিকা থেকে, এবং গত 11ই এপ্রিল পর্যন্ত প্রায় 34 লক্ষেরও বেশি আবেদন জমা পড়ে। অর্থাৎ এর মধ্যে এই 29 লক্ষ যাদের নাম বাদ গিয়েছে, তাদের নামের সংযুক্তিকরণের যেরকম আবেদন রয়েছে, এমনই তার সঙ্গে সঙ্গেই কিন্তু নাম বাদ দেওয়ার জন্য কিন্তু অবজেকশনও জমা পড়েছে। সেই ক্লেমস এবং অবজেকশনস এর যে সব আবেদন রয়েছে, সেই আবেদনের নিষ্পত্তি করার দায়িত্ব অ্যাপিলেট ট্রাইব্যুনালের রয়েছে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে। সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালের ওপরেই দায়িত্ব ছেড়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু তারা এটাও বলে দিয়েছে যে যদি অ্যাপিলেট ট্রাইব্যুনাল ভোটের আগে পর্যন্ত, অর্থাৎ ভোটের দুদিন আগে পর্যন্ত কারোর নামকে ক্লিয়ার করে, অর্থাৎ বৈধ বলে তাকে মর্যাদা দেয়, তাহলে সেই ব্যক্তির নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলবে জাতীয় নির্বাচন কমিশন, এবং সেই ব্যক্তি চলতি নির্বাচনেই তিনি ভোট দিতে পারবেন। অর্থাৎ উত্তরবঙ্গের বা প্রথম দফায় যে উত্তরবঙ্গ সহ যে বিভিন্ন রাজ্যগুলির বিভিন্ন জেলাগুলি রয়েছে, সেখানকার ভোটারদের যদি আবেদন
নিষ্পত্তি হয়, যাদের যাদের আবেদনের নিষ্পত্তি হবে এবং তাদেরকে যদি বৈধ ভোটার হিসেবে তকমা দেয় অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তাহলে সেই ব্যক্তিরা কিন্তু 23 তারিখে প্রথম দফায় ভোট দিতে পারবেন। এটা একটা বড় সড়ো স্বস্তির জায়গা, তার কারণ আবেদনকারীদের তরফ থেকে এসআইআর এর যারা মূল মামলাকারী, সে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা ডেরেক ওব্রায়েন হোক কিংবা মোস্তারি বানু হোক, তাদের প্রত্যেকের তরফ থেকে কিন্তু বারবার এই আবেদনই তোলা হয়েছিল যে যারা আবেদন করেছেন, যাদের নাম বাদ গিয়েছে, এই যে 29 লক্ষ নাম বাদ গিয়েছে, সেই সমস্ত মানুষরা তারা আবেদন করে রয়েছেন, ট্রাইব্যুনাল কাজ শুরু করেনি, ফলে তাদের মধ্যে যারা বৈধ ভোটার আছে তাদের অধিকারকে খর্ব করা হচ্ছে এবং সেই জায়গা থেকেই নিজের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে সর্বোচ্চ আদালত এবং তাদের সেই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এবং এটা কিন্তু ঐতিহাসিক এবং নজিরবিহীন পদক্ষেপ সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে, কারণ এর আগে কখনো নির্বাচনের মাত্র 2 দিন আগে ভোটার তালিকায় সাপ্লিমেন্টারি দাম যোগ হয়েছে এরকম নজির কিন্তু নেই ভারতের ইতিহাসে। সেই ঘটনাই ঘটতে চলেছে। সর্বোচ্চ আদালত বাংলার পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে সেই নির্দেশই দিয়েছে এবং এটাকে গিয়ে কোথাও একটা যারা মামলাকারীরা রয়েছেন তারা কিন্তু নিজেদের জয় হিসাবেই দেখছেন, তার কারণ তারা যে আবেদন করেছিলেন সেই আবেদনকেই কোথাও গিয়ে একটা মান্যতা দিল সর্বোচ্চ আদালত। একটা বিষয় জানতে চাইবো মৈত্রী, একটু আমাদের দর্শকদের জন্য, যে নিঃসন্দেহে তুমি যেমনটা বলছিলে, আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষের হয়ে সওয়াল করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 26-এর ভোটের আগে এটা যে আরো একটা নজিরবিহীন ঘটনা তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তুমি বলছিলে যে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত বা এই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এই যে বিশেষ ক্ষমতার কথা তুমি বলছো, একটু তোমার কাছ থেকে এই বিষয়টা ক্লিয়ারলি জানতে চাইবো। দেখো, সর্বোচ্চ আদালতের হাতে বেশ কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, তার মধ্যে আর্টিকেল 142 বা জাস্টিস এস্টাবলিশ করার, অর্থাৎ সার্বিক বিচার প্রতিষ্ঠা করা, সেটার অধিকার রয়েছে। আর্টিকেল 142 বলে যে সার্বিক বিচার যেখানে করার দরকার রয়েছে সেই অধিকার দেওয়ার বা সেই সার্বিক বিচার করার অধিকার বা এখতিয়ার সর্বোচ্চ আদালতের রয়েছে এবং সেই ক্ষমতা কিন্তু সমস্ত ক্ষমতাকে সুপারসিড করে দেয়। অন্যান্য সমস্ত ধারা বা সমস্ত ক্ষমতাকে সুপারসিড করে সর্বোচ্চ আদালতের হাতে এই ক্ষমতা রয়েছে যে তারা যদি মনে করেন যে কোথাও অবিচার হচ্ছে, তাহলে সেখানে আলটিমেট জাস্টিসকে এস্টাবলিশ করার জন্য বা চূড়ান্ত বিচারকে এস্টাবলিশ করার জন্য তারা এই আর্টিকেল 142-কে ইনভোক করতে পারে। এই আর্টিকেল 142 এর ইনভোক করেই কিন্তু সর্বোচ্চ আদালত জুডিশিয়ারি অফিসার নিয়োগ করেছিল, অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করেছিল এবং সেখানে গিয়েই তারা বারবার করে এটাই বলার চেষ্টা করেছিল যদি বাংলার এসআইআর মামলা আমরা প্রথম দিন থেকে দেখি, তাহলে সেখানে কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পাঞ্চলির বেঞ্চ তারা বারবার করে একটা বিষয় বলে এসেছিলেন যে তারা চান না যে কোনো বৈধ ভোটারের যদি অধিকার খর্ব হয় এবং সেটা এস্টাবলিশ করা দায়িত্ব এবং সেটাকে সুনিশ্চিত করার জন্য তারা তাদের সর্বক্ষমত যে ক্ষমতা রয়েছে, যতটা ক্ষমতা তাদের রয়েছে সেই ক্ষমতা তারা প্রয়োগ করবেন এবং এবার সেটাই দেখা গেল। তার কারণ কোথাও গিয়ে প্রধান বিচারপতির বেঞ্চও তারা মনে করেছেন এই যে 29 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এবং এই যে 34 লক্ষ আবেদন জমা পড়েছে তার মধ্যে নিশ্চয়ই বৈধ ভোটার থাকবেন এবং এই যে যারা বৈধ ভোটার রয়েছেন তাদের ভোট দেওয়ার যে অধিকার রয়েছে সেই অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয়, সেই কারণেই আর্টিকেল 142-কে ইনভোক করা হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে এবং আর্টিকেল 142-র এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনকে দিয়েছে, যেখানে ভোটাররা নির্বাচনের 2 দিন আগে পর্যন্ত যদি তাদের নাম ক্লিয়ার করে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তাহলে তারা ভোট দিতে পারবেন এবং তাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত করা হবে এবং তারা সেই তারপরের 2 দিন বাদের যে নির্বাচন সেখানে তারা ভোট দিতে পারবেন। সোনিয়া, বেশ মৈত্রীর সঙ্গে থাকো এবং 26-এর ভোটের আগে আবারও নজিরবিহীন ঘটনা, ভোটের 48 ঘন্টা আগেও নাম উঠতে পারে তালিকায়। আর এই ঘটনাকে বা সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কিভাবে দেখছে তৃণমূল, কি রিয়াকশন তাদের, শোনাবো। যেটা পরিষ্কার যে 21 তারিখ পর্যন্ত যত অ্যাপিল ডিসাইড হবে, যদি ইনক্লুশন হয় সেগুলো অ্যাড হবে এবং ওপাশে হচ্ছে 27 তারিখ সেকেন্ড ফেজে যতগুলো অ্যাপিল অ্যালাউ করবে যাদের নাম, তাদের নাম ইনক্লুড হবে। অতএব আমরা যা চেয়েছিলাম তা সেটা হলো। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে ভোটারের নাম কাটা হয়েছে, তো বেনজির।
ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছিলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটাও শোনাচ্ছিলাম, এবং 26-এর ভোটের আগে এরকম একটা নজিরবিহীন ঘটনা যে দুদিন আগেও যদি নাম ওঠে, ট্রাইব্যুনাল যদি দেখে, তাহলে সেক্ষেত্রে ভোটে নাম উঠবে। কিভাবে দেখছেন? কারণ তৃণমূলের তরফ থেকেও বলা হচ্ছে যে তারা যা চেয়েছিল সেটা হলো আলটিমেটলি। এটা কিসের নজিরবিহীন? সুপ্রিম কোর্ট এই কথা আগেই বলেছিলেন। দ্বিতীয়ত, নজিরবিহীন বলতে বলতে কল্যাণ বাবুকে আচমকা থামিয়ে দিলেন কেন? বাকি তো সবই নজিরবিহীন। এসআইআর ঘোষণার পরে বিভিন্ন সময় কর্মীদের নাম না দেওয়া, ডেটা এন্ট্রি কর্মী অপারেটর থেকে নাম বন্ধ করে দেওয়া, একদম দলীয় বিধায়ক কলার তুলে সিসি ক্যামেরার সামনে বিডিও অফিস জ্বালিয়ে দিচ্ছেন সারা ভূভারতে এসআইআর চলাকালীন। কোথায় এরকম দেখেছেন নাকি? এটাও তো নজিরবিহীন। যে আদিবাসী সিএলও কে জুতো দিয়ে পেটাচ্ছেন শেখ শাহজাহান, তৃণমূলের নেতা, ডানকুনিতে চণ্ডীতলায়, এটাও নজিরবিহীন। তো নজিরবিহীন তো পুরোটাই। অন্য রাজ্য থেকে জজ সাহেবদের নিয়ে এসে ইয়ে করতে হচ্ছে, এসআইআর করাতে হচ্ছে। জজ সাহেবদের কার্যত পণবন্দি করে রাখছে দুষ্কৃতীরা। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান যাদের নাম তৃণমূল এখানে ভোটার লিস্টে তুলে দিয়েছিল, তারা সরাসরি আক্রমণ করছে ভারতের সংবিধানকে, ভারত রাষ্ট্রের ক্ষমতাকে তারা শাসন করার চেষ্টা করছে। তা সুতরাং সবই তো নজিরবিহীন। এগুলো হচ্ছে, এসবের জন্য তৃণমূল দায়ী, তৃণমূলই বুঝবে। আর বাহাদুরি নেবার কিছু নেই। সুপ্রিম কোর্টের যেটা মহামান্য সুপ্রিম কোর্ট যেটা করেছেন সেটা স্বাভাবিক। 142 দ্বারা বহু জায়গায় অ্যাপ্লাই করেছেন এবং সেটাই হয়ে থাকে। কিন্তু আমাদের বাহাদুরি নেওয়ার মতন কি হলো কে জানে? ওনারা চেয়েছিলেন নাকি? ওনারা মৃত ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের রাখতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেটাকে অ্যালাউ করেননি। ধন্যবাদ জানাবো আপনাকে।